ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কালার গ্রেডিং। তো আজকের টপিক হচ্ছে কালার গ্রেডিং টুলবার। তো আমি কালার গ্রেডিং কীভাবে কাজ করে এবং কালার গ্রেডিং আপনারা কালার গ্রেডিং দিয়ে কোন ধরনের কাজ করবেন সেটাই আমি আজকে দেখাবো। তো আমি প্রথমে কালার গ্রেডিং টুলবারটা নিলাম, নেওয়ার পর দেখেন এই উপরে এক পাশে আছে ব্লু আছে এবং এ পাশে ফাঁকা জায়গা। তো আমি যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে এটা উপর থেকে আসতেছে। তো একটা ব্যাকগ্রাউন্ডকে আপনি 4টা কালার 5টা 6টা আপনার যত ইচ্ছা তত কালার করতে পারেন। তো দেখেন যদি এখানে এরকম থাকে তাহলে এক পাশ থেকে কালার হয়ে যাবে, যদি এরকম থাকে তাহলে এক পাশ থেকে কালার হয়ে যাবে। আর যদি আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, নেওয়ার পরে আমি এই রেক্ট্যাঙ্গুলারে আমি এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি যদি এখানে কালার গ্রেডিংয়ে যাওয়ার পরে এখানে আরও অসংখ্য কালার গ্রেডিং এখানে আমার এগুলা করা আছে। তো এগুলো আপনারা করে নেবেন। তো আমি এখন যদি এখান থেকে এখানে টান দিয়ে দেখেন এক পাশে কিন্তু একবারে কালো হয়ে যাচ্ছে, রেড একটু কালো হয়ে যাচ্ছে, আর এক পাশে কিন্তু একটু সাদা আছে। তো এই জিনিসটা দেখতে ভালো লাগতেছে। তো এই হচ্ছে কালার গ্রেডিং, এক কালারকে 2টা 3টা 4টা 5টা আপনি করতে পারেন। এটা হচ্ছে আমাদের এটা প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। আমরা অনেক টেমপ্লেট তৈরি করি, অনেক শেপ তৈরি করি, আমাদের শেপ তৈরি করার জন্য এই কালার গ্রেডিংটা প্রয়োজন হয়। তো একটা জিনিস দেখতে ভালো লাগে। তো এই হচ্ছে কালার গ্রেডিং, আপনারা এইভাবে কালার গ্রেডিং করবেন। এটা সিলেক্ট করে এটার উপরে মাউস দিয়ে টান দিলেই এটা কালার গ্রেডিং হবে। তার নিচে একটা আছে পেন ব্ল্যাকেট টুল। তো এই টুলের কাজ কি? তো প্রথমে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে আমরা এখানে একটা লেয়ার করলাম, করার পরে উপরে যে কালারটা আছে ফরগ্রাউন্ড কালার, আমরা যখন এই প্রিন্টের টুলে যাই তাহলে যদি ক্লিক করি তাহলে এই কালারটা কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে এই টুল এটা উপরে যে কালারটা থাকবে সেই কালারটা এখানে ক্লিক করে ওই কালারটা এখানে পেস্ট হয়ে যাবে। তো এই হচ্ছে প্রিন্ট টুলের কাজ। প্রিন্ট টুলের কাজ হচ্ছে যদি আপনি যেটাকে সিলেক্ট করবেন, ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করা আছে, এখন যদি আমি পুরোটাই ব্লু করি দেখেন ব্লু হয়ে গেছে। তো প্লেন টুলের কাজ হচ্ছে আপনি যেখানে সিলেক্ট করবেন মার্ক করে এবং মার্ক ছাড়া যে লেয়ার সিলেক্ট করবেন ওটাতে যদি আপনি পেস্ট করেন তাহলে কিন্তু ওই কালারটাই হয়ে যাবে। আর গ্রেডিয়েন্ট টুলের কাজটা আবারও আমি ক্লিয়ারলি দেখাচ্ছি। ধরুন আমি এখানে একটা সিলেক্ট করলাম, করার পরে একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে দেখেন এই কালারটা আছে, আমি এই কালারটা চেঞ্জ করে এখন এই কালারটা দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এখান থেকে এই কোণার থেকে টান দিই তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে একটা কালার হয়ে গেছে। আমাদের কিন্তু এখান থেকে একটা কালার হয়ে গেছে। তো উপরে আরও কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এখানে উপরে যে ইগুলো আছে বারগুলো আছে এগুলো হচ্ছে ডিজাইন, একটা কাজের ডিজাইন। তো এগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আশা করি বুঝতে পারছেন কালার গ্রেডিং কাকে বলে এবং কালার গ্রেডিং কীভাবে করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।